লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 5 যে রয়েছে স্টোরিটা মাই স্কুল ডেজ, এর যে পার্ট 2টা রয়েছে এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো, এই যে এখান থেকে শুরু হচ্ছে, দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। অর্থাৎ আমাদের বিদ্যালয়ে কতগুলো ভালো রকমের ভালো গুড কোয়ালিটির কিন্তু শিক্ষক রয়েছে। ঠিক আছে, এরপর দেখো, বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদেরকে ইংলিশ শেখায়। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর। সে একটা ছোট লোক, অর্থাৎ উচ্চতা থেকে ছোট লোক, অর্থাৎ উচ্চতার দিক থেকে সে একজন ছোট লোক। হু টুক গ্রেট কেয়ার, সে আমাদেরকে কিন্তু খুব যত্ন করে টু ইনশিওর, টু নিশ্চিত করতে, কিসের জন্য, দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, যাতে করে আমরা ইংলিশটা কিন্তু ভালোভাবে বলতে পারি। এরপর দেখো, ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবলস। বলছে কোনো একদিন সে আমাদেরকে বলেছিল, কিসের গল্প বলেছিল, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবলস, অর্থাৎ এসপস ফেবলের একটা স্টোরি সে আমাদেরকে কিন্তু বলেছিল। এরপর দেখো, বলছে বিফোর টেলিং আস দ্য স্টোরি, সেই ওই গল্পটা বলার আগে, হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফ্লোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর কনসোনেন্ট। ওই গল্পটা বলার আগে সে আমাদেরকে শিখিয়েছিল কীভাবে এই যে দায়ের যে উচ্চারণটা, সেটা কিসের উপর নির্ভর করে, ভাওয়েল বা কনসোনেন্টের উপর। এটা কিন্তু সে বিডি রয় আমাদেরকে শিখিয়েছিল গল্পটা বলার আগে। এরপর দেখো, আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। অর্থাৎ আমরা খুব ভালোভাবে কী করি, মনে করি আমাদের হেড পণ্ডিত যে ছিল তার নাম হচ্ছে ভট্টাচার্য স্যার, ফর ইজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, তার খুব চমৎকার যে হাতে লেখা, তার জন্য আমরা কিন্তু তাকে মনে করি। তারপরে দেখো, আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড। বলছে আমি ভাবি না যে কেউ এত সুন্দর ব্ল্যাকবোর্ডে বাংলা হাতে লেখা লিখতে পারবে। অর্থাৎ ভট্টাচার্য স্যারের মতো ব্ল্যাকবোর্ডে কিন্তু কেউই বাংলা হাতে লেখা এত সুন্দরভাবে লিখতে পারবে না। এরপর দেখো, আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস। আমি খেলাধুলায় ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি আঁকতে পারতাম কিন্তু ভালোভাবে। অ্যাজ এ রেজাল্ট, তার ফলস্বরূপ কী হয়েছিল, আই বিকেম দ্য ফেভারেট অফ আওয়ার ড্রয়িং টিচার। আমি প্রিয় হয়ে গিয়েছিলাম ড্রয়িং টিচারের কাছে। তারপরে দেখো, আশুবাবু, অর্থাৎ আমাদের ড্রয়িং টিচার আশুবাবুর কাছে আমি কিন্তু প্রিয় হয়ে গিয়েছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। সে আমাকে চার্জ দিয়েছিল কিসের জন্য, হলটা সাজাবার জন্য ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। অর্থাৎ বাৎসরিক যে পুরস্কার বিতরণী করা হয়, তার জন্য যে হলটা ডেকোরেট করা হয়, সেটার দায়িত্ব কিন্তু আমাকে দিয়েছিল। এরপর দেখো, হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল মিউজিক ড্রয়িং। সে আবারও একটা কন্ডাক্ট করেছিল, মিউজিক ড্রয়িং, অর্থাৎ গান ড্রয়িং। এরপর দেখো, ফর দিস ইভেন্ট, এই ঘটনার জন্য, দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চকস অন এ টেবিল। এই ঘটনার জন্য কি মজুত করা হয়েছিল, একটা ব্ল্যাকবোর্ড মজুত করা হয়েছিল, অ্যান্ড এ কালার চক অন এ টেবিল, অর্থাৎ টেবিলের উপরে একটা কালার চক কিন্তু মজুত করা হয়েছিল বা রাখা হয়েছিল। এরপর দেখো, এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। একটা ছাত্র কি করবে, একটা গান গাইবে, এবং আরেকজন কি করবে, ছবি আঁকবে ব্ল্যাকবোর্ডের উপরে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স, সে ক্যাপচার করবে লাইন্সের দ্বারা, অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, এবং গানগুলো কি করবে, এবং গানের কালারের মাধ্যমে গানগুলো যে প্রয়োজনীয়তা সেটা সে প্রকাশ করবে ব্ল্যাকবোর্ডে। ঠিক আছে, এরপর দেখো, ইন দিস ওয়ে থ্রো ম্যানি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস। ইন দিস ওয়ে, অর্থাৎ এইভাবে, থ্রো ম্যানি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, অর্থাৎ সুখী এবং স্মরণীয় এপিসোডের মধ্য দিয়ে
আই স্পেন্ড 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ। আমি কিন্তু স্কুল লাইফে অর্থাৎ বিদ্যালয় জীবনে 6 বছর কিন্তু কাটিয়েছিলাম। এরপর দেখো 10 ইয়ার্স আফটার লিভিং স্কুল, বলছে 10 বছর স্কুল ছাড়ার পর আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স। আমি আরেকবার কিন্তু গিয়েছিলাম, প্রবাবলি টু অ্যাটেন্ড এ রেনুইন অফ এক্স স্টুডেন্টস। প্রবাবলি মানে সম্ভবত কি, মানে পুনরায় যে ভর্তি হওয়ার যে প্রসেস, সেই এক্স স্টুডেন্ট হিসাবে কিন্তু আমি উপস্থিত হয়েছিলাম। তারপর দেখো এজ আই এন্টার দ্য হল, যেই মুহূর্তে আমি প্রবেশ করেছিলাম হলটাতে, আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি লক্ষ্য করেছিলাম অবাকের সঙ্গে দ্যাট আই কুড নট রিকগনাইজ ইট, আমি কিন্তু চিনতে পারছি না স্কুলটাকে। এরপর দেখো দ্য হল হুইচ হ্যাড সিমড অ্যানোরমাস আর্লিয়ার, যে হলটা আগে বড় মনে হতো, অ্যানোরমাস মানে বড় মনে হতো, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ, এখন সেটা কিন্তু বড় বলে মনে হচ্ছে না। তারপরে দেখো নট অনলি দ্য হল বাট ইভেন দ্য ডোরস, বলছে হলটাই শুধু নয়, এমনকি দরজাগুলো, ক্লাসরুমগুলো অ্যান্ড বেঞ্চেস অ্যান্ড করিডোর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, সমস্ত কিছুই কিন্তু স্কুলের কিন্তু ছোট হয়ে গেছে এখন এটা মনে হচ্ছে। ঠিক যখন 10 বছর স্কুল ছাড়ার পর যখন গিয়েছিল সে, তখন এটা মনে হচ্ছে তার। এরপর দেখো দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, এই ফিলিংটা, এই অনুভবটা কিন্তু স্বাভাবিক ছিল। আই ওয়াজ 5 feet 3 inches টল, আমি কিন্তু 5 ফুট 3 ইঞ্চি লম্বা। হোয়েন আই লেফট স্কুল, বলছে আমি যখন 5 ফুট 3 ইঞ্চি ছিলাম তখন কিন্তু আমি বিদ্যালয় ছেড়েছিলাম। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, এখন আমি হয়ে গেছি 6 ফুট 1 ইঞ্চি, 6 ফুট হাফ ইঞ্চি। এরপর দেখো আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, আমি এই 10 বছরেই অনেক বড় হয়ে গেছি, বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুলটা কিন্তু বড় হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, তারপর থেকে আমি আর কখনো ওই বিদ্যালয়ে যাইনি। এরপর দেখো ইট ইজ ইন্ডিড মানে এখানে সত্যিকারে, ইট ইজ ইন্ডিড এ প্লিজার টু লুক ব্যাক, এটা সত্যিকারই একটা আনন্দদায়ক, অর্থাৎ ফিরে তাকাতে, ওই স্কুলটার দিকে ফিরে তাকাতে এটা সত্যিকারই একটা আনন্দদায়ক, টু রিলিভ, এবং এটা একটা স্বস্তি, দ্য ফার্স্ট মোমেন্টস অফ জয়, কী করে আমাকে স্বস্তি করে, কী করে ওই যে আনন্দের যে অতীতের যে মোমেন্টগুলো, মুহূর্তগুলো, সেটা দেখে কিন্তু আমাকে স্বস্তি করে। তো দেখো এখানে কী বলা আছে, অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায় জ্যাকেন ছোটো ছিলাম, এটা থেকে কিন্তু সংগ্রহ করা হয়েছে। তো আশা করি এটা বুঝতে পেরেছিল ওয়ার্ড বাই ওয়ার্ড। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশানের জন্য।